জেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি চন্দনা ম্যাম আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় আমার বাংলাটা ঠিক আসে না। উদ্দেশ্য আমার ক্লার্কশিপ মেন্স পরীক্ষার্থীরা যারা 50 নম্বরের ডেসক্রিপটিভ বাংলা লিখতে গিয়ে খুবই ভয় পাচ্ছে এবং তাদের বক্তব্য যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেই পর্যন্তই বাংলা লিখেছি, এরপর তো আর বাংলা লিখিনি, এখন কি করে লিখব। এই বক্তব্যটা যেমন আমার ছাত্রছাত্রীদের, আমার মনে হয় ক্লার্কশিপ মেন্স পরীক্ষার্থীদের অনেকেরই এই রকম বক্তব্য যে বাংলাটা ঠিক আসছে না। এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে বাংলা ভাষাটা হচ্ছে আমাদের নিজেদের ভাষা, সেটা আমাদের ভিতরেই আছে, খালি চর্চার অভাবে সেইটা একটু ঢাকা পড়ে গেছে। এই বাংলা ভাষাটা হচ্ছে তরঙ্গে রাখা কাঁসার বাসনের মতো। কাঁসার বাসন দীর্ঘদিন তরঙ্গে পড়ে থাকলে তারপর বার করলে সেটা কীরকম কালো হয়ে যায়, ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। 1 মাস ধরে যদি প্রতিদিন ওই কাঁসার বাসনটাকে তেঁতুল দিয়ে বা টক জাতীয় কিছু দিয়ে মাজা হয়, 1 মাস পরে দেখা যাবে সেটা একেবারে নতুনের মতো চকচক করছে। বাংলা ভাষাটাও হচ্ছে ঠিক সেরকম। প্রতিটা পরীক্ষার্থী যারা আজকে বলছে বাংলাটা ঠিক আসছে না, তারা যদি আগামী 1 মাস কি 1.5 মাস প্রতিদিন বাংলা লেখে, যা যা লিখতে হবে প্রতিবেদন, বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিদিন তারা যদি ওই একটা করে লেখে 1 মাস, তাহলে ওই তেঁতুল দিয়ে মাজা কাঁসার বাসনের মতো বাংলার লেখাটাও একেবারে ঝকঝকে হয়ে যাবে, পরীক্ষায় পাশ করার উপযোগী হয়ে যাবে। এইটা যদি পরীক্ষার্থীরা করতে পারে তাহলে বাংলা লেখা নিয়ে যে ভয়, যে না পারার জন্য যে গ্লানি, এইটা তারা কাটিয়ে উঠতে পারবে বলেই আমার মনে হয়। প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।